সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এই ব্যায়ামের উদ্দেশ্য হল মনের ভিতরের শক্তিকে ব্যাপকভাবে ঐক্যবদ্ধ করে শারীরিক, মানসিক, আর্থিক, আত্মিক উন্নতি সাধন করে জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। মেডিটেশনের উপকারিতা। এখন প্রশ্ন হচ্ছে, আপনি মেডিটেশন কেন করবেন? মেডিটেশনের উপকারিতাই বা কি? এর উত্তর হচ্ছে, মেডিটেশনের উপকারিতা বহুবিধ। আধুনিক নগর জীবন মূলত প্রতিযোগিতামূলক জীবন। এই প্রতিযোগিতাই ঠেলে দিয়েছে আমাদেরকে ভয়ানক চাপে, টেনশনে, উদ্বেগে, উৎকণ্ঠায়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা হয়ে যাচ্ছি বদমেজাজি, অস্থির, সিদ্ধান্তহীনতায় আক্রান্ত হচ্ছি এবং পাশাপাশি শারীরিক বিভিন্ন সমস্যা, যেমন শরীরের বিভিন্ন স্থানে ব্যথা, ক্ষুধামন্দা, হজমের সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, অনিদ্রা, হার্ট অ্যাটাক, ব্লাড প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার এবং সর্বোপরি জীবন সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী। এসব কিছু নিরাময়ের জন্য মেডিটেশন একটি ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। কারণ মেডিটেশন সকল প্রকার মনোদৈহিক চাপ থেকে মুক্তি প্রদান করে। মেডিটেশন মানে দেহ মনের শিথিলায়ন বা বিশ্রাম। বিশ্রাম আর টেনশন বা চাপ একসঙ্গে চলতে পারে না। আসুন আমরা এখনই একটি পরীক্ষা করে দেখি। লম্বা করে শুয়ে পড়ুন। চোখ বন্ধ করুন। এবার কল্পনা করুন কক্সবাজার সমুদ্র সৈকতে খালি পায়ে হাঁটছেন। আবার একই সাথে কল্পনা করুন ঢাকার বিরক্তিকর যানজটে আটকে আছেন। এবার দেখুন তো দুইটি ব্যাপার একসাথে কল্পনা করা যাচ্ছে না। একই সময়ে একটি বিষয় শুধু কল্পনা করা যাচ্ছে। কারণ মস্তিষ্কের রাসায়নিক গঠন এভাবেই তৈরি করা হয়েছে। কাজেই প্রমাণিত হলো বিশ্রাম বা শিথিলায়ন আর দুশ্চিন্তা বা চাপ একসাথে চলতে পারে না। মেডিটেশনের উদ্দেশ্যই হলো দেহ আর মনকে শিথিলায়ন করে টেনশন, দুশ্চিন্তা, ভয় ইত্যাদিকে বাধা দেয়া। তাই মেডিটেশনের উপকারিতা বহুবিধ। মেডিটেশন রক্ত চলাচল দ্রুত করে, ক্লান্ত মানসিক চাপ কমায়, মনোযোগ বাড়ায়, দৈনন্দিন সমস্যাকে ম্যাক্সিমাইজ না করে মিনিমাইজ করে। মেডিটেশন দেহ ও মনের মধ্যে গভীর একতা সৃষ্টি করে। মেডিটেশন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মেডিটেশন যে কোনো পেশার, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের সবার উপকারে আসে। একজন ছাত্র যদি মেডিটেশন করে তাহলে তা তার পড়ালেখার কাজে আসবে। একজন ব্যবসায়িক যদি মেডিটেশন করে তাহলে তা তার ব্যবসায় কোথায় কোথায় সমস্যা আর কোথায় সমাধান তা সহজে বুঝতে পারবে। একজন শিক্ষক যদি মেডিটেশন করে তাহলে তার ছাত্র বা ছাত্রীদেরকে বুঝতে সহজ হবে। একজন ডাক্তার যদি মেডিটেশন করে তাহলে তার রোগীদের রোগ বুঝতে সহজ হবে।
একজন ধার্মিক যদি মেডিটেশন করে তাহলে তার স্রষ্টার সাথে তার সম্পর্ক গভীর হবে। সম্প্রতি এক গবেষণায় প্রমাণিত হয়েছে মেডিটেশন জেনেটিক বা জিনগত পরিবর্তনও আনতে পারে। মানসিক উত্তেজনা বৃদ্ধির জন্য যে সমস্ত জিনগুলো দায়ী তার কার্যকারিতা সীমাবদ্ধ রাখতে পারে এই মেডিটেশন। গবেষণায় আরো দেখা গেছে মেডিটেশনের কারণে কিছু জিন তার অভিব্যক্তি পরিবর্তনেও বাধ্য হয়েছে, যার কারণে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন আগামীতে মানসিক চিকিৎসার ক্ষেত্রে মেডিটেশন এক যুগান্তকারী সমাধান হিসেবে চিহ্নিত হতে পারে। মেডিটেশনের পূর্ব প্রস্তুতি। মেডিটেশন কোনো কঠিন বিষয় নয়, এটিকে সহজ করে ভাবতে হবে। নিরিবিলি কোনো কক্ষ বেছে নিন। মেডিটেশনের স্থান হতে পারে ঘরের যে কোনো কক্ষ, বাগানের নিরিবিলি কোনো স্থান, বাসার ছাদের কোনো এক নির্জন কোণে। আপনি আরাম করে বসুন বা মেঝেতে মাদুরের উপর অথবা বিছানায় অথবা কোনো চেয়ারের উপরে বসুন। শুয়েও মেডিটেশন করা যায়। জানালা থাকলে খুলে দিন। মৃদু আলোর ব্যবস্থা রাখুন। মোবাইল ফোন বন্ধ করে রাখুন। অন্তত 30 মিনিটের জন্য জাগতিক জীবন থেকে বিচ্ছিন্ন হন। সরাসরি মেডিটেশন চর্চা শুরু করার পূর্বে মেডিটেশনের কতিপয় বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার হওয়া দরকার। এবার আমরা মেডিটেশন সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করব। বলা হয়ে থাকে মানুষের মস্তিষ্ক বিদ্যুৎ বা ওয়েভ তৈরি করে। এই বিদ্যুৎ প্রবাহকে বা বিদ্যুৎ তরঙ্গের উপর ভিত্তি করে মানব মস্তিষ্ককে 4টি ভাগে ভাগ করা হয়েছে, যথা বিটা, আলফা, থিটা ও ডেল্টা। এখন আমরা অল্প কথায় এদের পরিচিতি তুলে ধরব। বিটা। আপনি যখন স্বাভাবিকভাবে হাঁটছেন, কথা বলছেন, চলাফেরা করছেন, লোকের সাথে কথা বলছেন, বাজার করছেন, চাকুরি করছেন, তখন আপনি বিটা লেভেলেই আছেন। এই লেভেলে মস্তিষ্কের সাইকেল হয় 14 এর উপরে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 14 বারের উপরে কম্পন হয়। আলফা। এটাই হলো মেডিটেশনের লেভেল। আপনি যখন বসে বসে কোনো অলস দুপুরে অথবা কোনো এক স্নিগ্ধ বিকেলে অতীতের কোনো সুখ স্মৃতি রোমন্থন করেছেন, তখন আপনি আলফা লেভেলেই আছেন। আপনি সুখকর কোনো দিবা স্বপ্ন দেখছেন, আপনি আলফা লেভেলেই আছেন। আলফা লেভেলকে বলা হয় ঘুমের সামান্য আগের অবস্থা। অর্থাৎ আপনার প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু আপনি এখনই ঘুমিয়ে পড়েননি, ঠিক আপনি আলফা লেভেলেই আছেন। আর আপনি ঘুম থেকে উঠতে যাচ্ছেন, কিন্তু এখনো পুরোপুরি ঘুম ভাঙেনি, আপনি কিন্তু আলফা লেভেলেই আছেন। এই লেভেলে মস্তিষ্কের সাইকেল সেকেন্ড 14 এর কম, অর্থাৎ 7 থেকে 13 বার। যারা মেডিটেশন করতে চান তাদেরকে এই আলফা লেভেল ভালোভাবে বুঝতে হবে, কারণ মেডিটেশনের মাধ্যমে ইচ্ছামতো সুনিয়ন্ত্রিত পরিকল্পিতভাবে এই আলফা লেভেল তৈরি করা হবে। সাধারণত 100 থেকে 1 পর্যন্ত উল্টো কাউন্ট ডাউন করলে, অর্থাৎ 100, 99,
98। এভাবে 1 পর্যন্ত গণনা করলে সর্বশেষ যে অবস্থা তৈরি হয় তাকেই আলফা লেভেল বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়ে থাকে। তবে শ্বাস-প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করলে, অর্থাৎ শ্বাস নিতে 100, শ্বাস ছাড়তে 99, এভাবে 1 পর্যন্ত গণনা করলে মোটামুটি ভালোভাবে আলফা লেভেলে প্রবেশ করা যায়। থিটা লেভেল। থিটা লেভেল হলো হালকা ঘুমের লেভেল, অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে পড়লেন তখনই আপনি থিটা লেভেলে প্রবেশ করলেন। ডেল্টা লেভেল। আপনি যখন ঘুম থেকে গভীর ঘুমে সম্পূর্ণ অচেতনের মতো, তখন ডেল্টা লেভেলে প্রবেশ করলেন। গ্রামে বয়স্করা যাকে ভাত ঘুম বলে। সাধারণত রাতে ভাত খাওয়ার পর গভীর ঘুম আসে বলে এটাকে ভাত ঘুম বলা হয়। থিটা ও ডেল্টাকে বলা হয় ঋষিমুনি তথা মহাসাধকদের লেভেল। তারা এই লেভেলে জগতের মহাশক্তির সাথে মিলিত হতে পারে। মস্তিষ্কের ওয়েভ সম্বন্ধে আমাদের জানা হলো। এবার আমরা জানব মেডিটেশনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন চেতন ও অবচেতন মন, মনের বাড়ি, মনের ছবি, কথার শক্তি, অটো সাজেশন। চলুন আমরা একে একে এসব বিষয়ে আলোকপাত করি। চেতন ও অবচেতন মন। প্রত্যেকটি মানুষের ভিতরেই মন আছে। মনটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, চেতন এবং অবচেতন মন। অবচেতন মন শরীরের অভ্যন্তরীণ গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে। বলা হয়ে থাকে চেতন মন কোনো কিছু ভুলে যেতে পারে, কিন্তু অবচেতন মন কোনো কিছুই ভুলে না। মানুষের গোপন ইচ্ছা, বাসনা, ঈর্ষা, হতাশা, বেদনা ইত্যাদি অবচেতন মনে লুকায়িত থাকে। ব্যক্তি তা নিজেও অনেক সময় জানে না। মেডিটেশনের উদ্দেশ্য এই অবচেতন মনকে প্রভাবিত করে বিভিন্ন কাজ আদায় করা। মনের বাড়ি। মনের বাড়ি হচ্ছে কল্পনার বাড়ি। তবে ঠিক বাড়ি হতে হবে এমনটা নয়। এটি হতে পারে ধীর, শান্ত বয়ে চলা কোনো এক নদী, যার তীরে কৈশোরে বসে এক স্নিগ্ধ বিকেল কাটিয়েছিলেন। আজও তার কথা মনে উঠলে মনটা কেমন ভালো হয়ে যায়। অথবা অনিন্দ সুন্দর কোনো বাগান, ঝর্ণা, পাহাড়, সমুদ্র, যা ভাবতে ভালো লাগে। অর্থাৎ যা কল্পনা করলে গভীর প্রশান্তিতে ডুবে থাকতে পারবেন, তাই হচ্ছে মনের বাড়ি। এই মনের বাড়িকে বিভিন্ন সমস্যা সমাধানের বৈঠক স্থল হিসেবে গণ্য করবেন। কিভাবে মনের বাড়ি নির্মাণ করব তা আমরা পরবর্তী অনুশীলনের মাধ্যমে দেখাবো। মন ছবি। মনের বাড়ি বুঝলেই মন ছবি বোঝা সহজ হবে। মন ছবি বলতে বোঝায় কোনো ঘটনার, কোনো প্রত্যাশার বা জীবনের প্রত্যাশিত কোনো কিছুর ইতিবাচক দৃশ্য বা ছবি। কোনো ঘটনাকে, কোনো বিষয়কে বা জীবনকে আপনি যেভাবে দেখতে চান তার চলন্ত বা স্থির ছবিই হলো মন ছবি। বলা হয়ে থাকে
মানুষের নার্ভাস সিস্টেম কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। কোনো ঘটনা বাস্তবে ঘটলে যে ধরনের অনুভূতি বা ওয়েভ সৃষ্টি হয় তা গভীরভাবে কল্পনা করলেও একই ধরনের ওয়েভ বা অনুভূতি তৈরি হয়। মেডিটেশনে নার্ভাস সিস্টেমের এই সীমাবদ্ধতাকে কাজে লাগানো হয়। এখনই আমরা মন ছবির একটি অনুশীলন দেখাবো। মন ছবির অনুশীলন। আরাম করে বসুন অথবা শুয়ে পড়ুন। শ্বাস প্রশ্বাসের মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। কল্পনায় একটি লেবু দেখুন। লেবুটিকে নাকের কাছে নিয়ে গন্ধ নিন। কল্পনায় দেখুন লেবুটির উপর পানির কিছু কণা লেগে আছে, তা লক্ষ্য করুন। লেবুটি একটি ছুরি দিয়ে 2 ভাগ করুন। এরপর এই 2 ভাগকে 4 ভাগ করুন। এরপর 4 ভাগের 1 ভাগ লেবুর একটি মুখে দিয়ে গভীরভাবে স্বাদ অনুভব করুন। লেবুর একটি বিচি দাঁতের উপর পড়ার পর একটু তেতো ভাব অনুভব করুন। এরপর কল্পনা থেকে জেগে উঠুন। বাস্তবে একটি লেবুকে উপরোক্ত প্রক্রিয়া করলে যে অনুভূতি তৈরি হতো, কল্পনায়ও একই অনুভূতি তৈরি হয়েছে। কথার শক্তি। কথা বা শব্দে এক বিরাট শক্তি আছে। যেমন আমরা যদি বলি লতুতে, তাহলে আমাদের কোনো ভাবান্তর হবে না। যদি বলি তেঁতুল, তাহলে আমাদের জিহ্বায় পানি চলে আসবে। অনুরূপভাবে শান্তি, আরাম, সুখ, ফুল, পাখি, প্রজাপতি, নদী, ঝর্ণা ইত্যাদি শব্দ উচ্চারণের সাথে সাথে মনের মধ্যে যে একটি স্নিগ্ধ শান্ত ভাব চলে আসে, তাকে ইতিবাচকভাবে ব্যবহার করা সম্ভব। মেডিটেশনে আলফা লেভেলে গিয়ে নিজের সাথে বিভিন্ন কথা বলে কথার শক্তিকে বাস্তব জীবনে কাজে লাগানো যায়। পরবর্তীতে আমরা অনুশীলনের মাধ্যমে কথার শক্তির বাস্তব ব্যবহার দেখাবো। অটো সাজেশন। কথার শক্তি বোঝা গেলে অটো সাজেশন বুঝতে সহজ হবে। অটো সাজেশন শব্দটি ব্যাপক অর্থবোধক। এর কাছাকাছি বাংলা প্রতিশব্দ পাওয়া যায় না। তবে এভাবে আমরা বলতে পারি, অটো সাজেশন মানে নিজেকে নিজে আদেশ, নির্দেশ, অনুরোধ দিয়ে কোনো ইতিবাচক কাজ করানো। এবারে আমরা সরাসরি ধাপে ধাপে মেডিটেশনে প্রবেশ করব। শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস মেডিটেশনের একটি অন্যতম বিষয়। সঠিকভাবে শ্বাস প্রশ্বাস অনুশীলন করলে শরীরের পাকস্থলী, হৃদযন্ত্র সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, অল্প সময়ে শরীরের ক্লান্তি দূর হয়। এবার আমরা শ্বাস প্রশ্বাসের একটি অনুশীলন দেখাবো। 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। এখানে আমরা শ্বাস প্রশ্বাসের যে অনুশীলনটি দেখাবো তা মূলত 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো পেট পাকস্থলী, দ্বিতীয় ভাগ হলো বুক ও তৃতীয় ভাগ হলো কাঁধ।
প্রথম ভাগ। এবার হাঁটু গেড়ে প্রার্থনার মতো করে বসুন, যার কেতাবি নাম হলো বজ্রাসন। দুই হাতের বৃদ্ধা ও তর্জনী অঙ্গুলি মিলিয়ে এইভাবে মুদ্রা করুন। এবার গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিন, যাতে আপনার পেট বা পাকস্থলী বাতাসে পরিপূর্ণ হয়। এবার খুব ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়ুন। এটি কয়েকবার অনুশীলন করুন। দ্বিতীয় ভাগ। এই ভাগের টার্গেট হলো বুক। বজ্রাসনে বসে হাতের বৃদ্ধা ও তর্জনী অঙ্গুলি এইভাবে করুন, যাকে বলা হয় চিন্ময় মুদ্রা। গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিন, যাতে আপনার বুক সম্পূর্ণ বাতাসে পরিপূর্ণ হয়। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এটি কয়েকবার অনুশীলন করুন। তৃতীয় ভাগ। এই ভাগের টার্গেট হলো কাঁধ। বজ্রাসনে বসে হাতের অঙ্গুলিগুলো এইভাবে করুন, যাকে বলা হয় আদি মুদ্রা। গভীরভাবে নাক দিয়ে শ্বাস নিন, যাতে আপনার কাঁধ সম্পূর্ণ উদ্বেলিত হয়। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এটি কয়েকবার অনুশীলন করুন। আমরা শ্বাস প্রশ্বাসের আরো কয়েকটি অনুশীলন দেখাবো। 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। আরাম করে স্বাভাবিকভাবে বসুন, নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন। কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন। খুব ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। প্রথম বেশিক্ষণ শ্বাস ধরে রাখবেন না। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে শ্বাস ধরে রাখা বাড়ান। শ্বাস নেয়ার সময় কল্পনা করুন বিশুদ্ধ, পবিত্র, অলৌকিক বাতাস আপনার শরীরে প্রবেশ করছে। আর শ্বাস ছাড়ার সময় কল্পনা করুন আপনার শরীর মনের সব দূষিত পদার্থ বাতাসের সাথে বের হয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাসের আরেকটি অনুশীলন আছে, যা একদম সহজ। সবচেয়ে সহজ সেই অনুশীলন হলো শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করা। সবচেয়ে সহজ সেই অনুশীলন হলো শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করা। অর্থাৎ শ্বাস নিতে 100, শ্বাস ছাড়তে 99। এভাবে 1 পর্যন্ত গণনা করলে গভীর প্রশান্তি লাভ করা যায়। এটি ভালোভাবে আলফা লেভেলে প্রবেশ করার একটি মাধ্যমও বটে, যা আমরা পূর্বে আলোচনা করেছি। 100, 99, 98। তবে কাউন্টডাউন মুখে উচ্চারণের দরকার নেই। শ্বাস প্রশ্বাস। আরাম করে বসুন। চোখ বন্ধ করুন। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন।
এবার ডান হাতের ডান নাক চেপে ধরে বাম নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন। এবার শ্বাস কিছুক্ষণ আটকে রেখে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাম নাক চেপে ধরে আস্তে আস্তে ডান নাক দিয়ে শ্বাস ছাড়ুন। অনুরূপভাবে বাম হাতের বৃদ্ধাঙ্গুল বাম নাক চেপে ধরে ডান নাক দিয়ে শ্বাস নিন। এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরে বাম নাক দিয়ে শ্বাস ত্যাগ করুন। এই অনুশীলনটি কয়েকবার করুন। শ্বাস প্রশ্বাসের অনুশীলনের পর আমরা মেডিটেশনের আরো গভীরে প্রবেশ করব। আসুন আমরা অনুশীলন শুরু করি। আরাম করে বসুন। চোখ বন্ধ করুন। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। এই অনুশীলনটি শুয়ে অথবা বসেও করা যায়। আপনার ডান হাতটি সামনের দিকে উত্তোলন করুন। এবার কল্পনা করুন আপনার ডান হাতের মধ্যমা অঙ্গুলিতে একটি অদৃশ্য সুতা লাগানো আছে। কেউ একজন ক্রমাগত সে সুতা ধরে নিচের দিকে টানছে, আর আপনার হাতটা ধীরে ধীরে, খুব ধীরে নিচের দিকে নামছে। আপনি অনুভব করছেন আপনার হাতটা ক্রমশ ভারী হয়ে অবশ হয়ে যাচ্ছে, আর হাতটা ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছে। আপনার সব মনোযোগ শুধুমাত্র ডান হাতের দিকে। হাতটা নামতে নামতে আস্তে আস্তে হাঁটু স্পর্শ করছে। এভাবে বাম হাতও অনুশীলন করুন। সময় থাকলে এভাবে দু পাও অনুশীলন করুন। তবে পা অনুশীলন করলে শুয়ে অনুশীলন করা ভালো। লম্বা করে শুয়ে পড়ুন। তারপর ডান পা এইভাবে ভাঁজ করুন। এবার কল্পনা করুন আপনার পায়ের গোড়ালিতে একটা অদৃশ্য সুতা বাঁধানো আছে। ক্রমাগত সেই সুতা ধরে কেউ একজন টানছে। আপনার ডান পাটা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। এভাবে বাম পাও অনুশীলন করুন। দুই হাত ও দুই পা সঠিকভাবে অনুশীলন করতে হলে কমপক্ষে 1 ঘন্টা সময় প্রয়োজন। সময় কম থাকলে শুধু 1 হাত বা 2 হাত অনুশীলন করতে পারেন। 1 হাত অনুশীলন করতে কমপক্ষে 15 মিনিট সময় প্রয়োজন। কোনো তাড়াহুড়া করা যাবে না। তাড়াতাড়ি করলে আসল উদ্দেশ্য ব্যাহত হবে। হাত বা পা যখন শেষ প্রান্ত স্পর্শ করবে তখন মনে মনে 3 বার বলুন, আমি গভীর শান্তি পাচ্ছি, আমি গভীর আরাম অনুভব করছি। এবার নিজেকে অটো সাজেশন দিন এভাবে, আমি এখন 1, 2, 3 পর্যন্ত গণনা করেই চোখ খুলব, আর 4, 5 বলেই সম্পূর্ণ জেগে উঠব। এবার 1, 2, 3 বলেই আস্তে আস্তে চোখ খুলুন। 4, 5 বলেই জেগে উঠে
মেডিটেশন ভঙ্গ করুন। তবে হাত পায়ের অনুশীলনের সময় মনে রাখবেন, যে হাত বা পায়ে কোনো সমস্যা আছে, বিশেষ করে ভাঙা বা আঘাতের কোনো সমস্যা থাকলে কোনো অবস্থাতেই উক্ত হাত বা পায়ে এই অনুশীলন করা যাবে না। সিঁড়ি বেয়ে নিচের দিকে নামা। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গুণে আলফা লেভেলে আসুন। এই অনুশীলনটি শুয়ে অথবা বসেও করা যায়। আমরা বসেই এই অনুশীলনটি দেখাবো। আরাম করে বসুন। চোখ বন্ধ করুন। তারপর কল্পনা করুন, আপনার সামনে বিশাল এক ক্রমাগত সিঁড়ি, যার শেষ প্রান্ত দেখা যাচ্ছে না। আপনি ক্রমাগত একটি একটি করে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছেন। আপনি যত নিচের দিকে নামছেন, তত আপনি আরো প্রশান্তির গভীরে চলে যাচ্ছেন। আপনি লক্ষ্য করুন, সিঁড়ির নিচের দিকে নামতে নামতে ডান পাশে কালো কালিতে লেখা আছে আরো গভীর। আপনি ক্রমাগত নিচের দিকে নামছেন আর প্রশান্তির গভীরে তলিয়ে যাচ্ছেন। আপনি শুধু আপনার পায়ের দিকে লক্ষ্য রাখুন। দুটো পা কিভাবে একটার পর একটা সিঁড়ি ভেঙে ধীরে ধীরে, খুব ধীরে, ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছে। এই অনুশীলনটি কমপক্ষে 15 মিনিট করুন। সময় থাকলে আধা ঘন্টা করুন। অনুশীলন শেষ হলে নিজেকে অটো সাজেশন দিন, এভাবে, আমি এখন 1, 2, 3 পর্যন্ত গণনা করেই চোখ খুলব আর 4, 5 বলেই সম্পূর্ণ জেগে উঠব। এবার 1, 2, 3 বলেই আস্তে আস্তে চোখ খুলুন। 4, 5 বলেই জেগে উঠে মেডিটেশন ভঙ্গ করুন। সমুদ্র তীরে শুয়ে মাটি হওয়া। এই অনুশীলনটি রাতের বেলা ঘুমানোর সময় করলে বেশি উপকার পাওয়া যায়। বিশেষ করে প্রবল দুশ্চিন্তা প্রবণ ব্যক্তি অথবা অনিদ্রার রোগী যারা, তাদের জন্য এই মেডিটেশন খুবই উপযোগী। লম্বা করে বিছানায় শুয়ে পড়ুন। চোখ বন্ধ করুন। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। এবার কল্পনা করুন, আপনি সমুদ্র তীরে চিত হয়ে লম্বা করে শুয়ে পড়েছেন। আপনার মাথার সামনে সমুদ্রের অনন্ত জলরাশি আর পায়ের দিকে বালু আর বালু। এবার নিজেকে অটো সাজেশন দিন, এভাবে, আমি এখন 1, 2, 3 পর্যন্ত গণনা করব। 3 পর্যন্ত গণনা করার সাথে সাথে আমার সম্পূর্ণ শরীর ধীরে ধীরে অচেতন হতে শুরু করবে। আমার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ শরীর মাটি হতে শুরু করবে। এখন আমি গণনা শুরু করছি। 1, 2, 3। আমি অনুভব করছি যে আমার মাথা থেকে বোধ শক্তি, চিন্তা শক্তি সব ধীরে ধীরে লোপ পাচ্ছে। আমার
কোনো স্থান, কাল, পাত্র, চেতনা বোধ নেই। আমার মাথা পুরোপুরি মাটি হয়ে গেছে। এরপর ধীরে ধীরে মুখমণ্ডল, গলা, কাঁধ, বুক, উরু, পা এবং কি পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ মাটি হয়ে গেছে। আমার কোনো বোধ শক্তি বা চেতনা শক্তি নেই। আমি সম্পূর্ণ মাটির তৈরি একটি মানুষ হয়ে গেছি। এবার মাটি থেকে মাটির কণাগুলো আস্তে আস্তে খসে পড়ছে। এই মাটি খসে পড়াটা মাথা থেকে শুরু করে মুখ, কাঁধ, বুক, পেট, উরু, পায়ের সব মাটি খসে পড়ে একটি মাটির স্তূপ হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ একটি মাটির স্তূপ হয়ে গেছি। আমার কোনো বোধ শক্তি, চেতনা শক্তি, স্থান, কাল, পাত্র জ্ঞান নেই। এবার কল্পনা করুন প্রচন্ড একটি ঝড় এসে এই মাটিগুলোকে অনেক দূর নিয়ে যাচ্ছে। কিছু মাটি সমুদ্রের পানিতে পড়ে ভেসে ভেসে অনেক দূরে চলে যাচ্ছে। আর কিছু মাটি সমুদ্রের সৈকতের বালির উপরে পড়ে বাতাসে দূর দূরান্তে চলে যাচ্ছে। অনুভব করুন আপনার কোনো অস্তিত্ব নেই, কোনো দেহ নেই, কোনো মন নেই, কোনো চিন্তা শক্তিও নেই। আপনি মাটি হয়ে দূর দূরান্তে পড়ে আছেন। এভাবেই কিছুক্ষণ থাকুন। এবার নিজেকে অটো সাজেশন দিন। এভাবে, আমি এখন 1, 2, 3 পর্যন্ত গণনা করে চোখ খুলব। আর 4, 5 বলেই সম্পূর্ণ জেগে উঠব। এবার 1, 2, 3 বলেই আস্তে আস্তে চোখ খুলুন। 4, 5 বলেই জেগে উঠে মেডিটেশন ভঙ্গ করুন। মনের বাড়ি নির্মাণ। আমরা শুরুতেই বলেছিলাম আমরা অনুশীলনের মাধ্যমে একটি মনের বাড়ি নির্মাণ করে দেখাবো। আমরা জানি মনের বাড়ি হচ্ছে কল্পনার বাড়ি। ঠিক বাড়ি হতে হবে এমন নয়। তা হতে পারে অতীতের কোনো ভালো লাগার স্থান, কোনো নদীর তীর, কোনো স্নিগ্ধ বিকেল, কোনো বাগান, কোনো সমুদ্র সৈকত ইত্যাদি। তবে পূর্ণাঙ্গ বাড়ি হলে কতগুলি বাড়তি সুবিধা পাওয়া যায়। কাজেই আমরা একটি বাড়ি ও আনুষঙ্গিক পরিবেশ তৈরি করে দেখাবো। চলুন এখন আমরা মনের বাড়ি নির্মাণের অনুশীলন করি। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। এবার কল্পনা করুন চারিদিকে প্রাচীর ঘেরা নির্জন, অনিন্দ্য সুন্দর এক বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়িটি একটি দ্বিতল বাড়ি। তবে এটি শুধু বাড়ি নয়, এটি একটি বাগান বাড়ি। এখানে বিশাল আয়তন জুড়ে আছে সারি সারি বাগান, সুইমিং পুল, শান বাঁধানো দিঘি, মনোমুগ্ধকর ঝর্ণা, পাখির কিচিরমিচির শব্দ। এখানে থাকবে একটি মিনি হাসপাতাল, মাসাজ পার্লার, ব্যায়ামাগার, খেলার মাঠ, মিটিং রুম এবং প্রয়োজনীয় জনবল। এই বাড়ির প্রতিটি জিনিস
কল্পনায় দেখে নিন। কল্পনায় বাগানের মধ্যে দিয়ে হেঁটে বেড়ান। একটি ফুল নাকে দিয়ে সুবাস নিন। কল্পনায় সুইমিং পুল অথবা দিঘিতে সাঁতরান। পাখির কিচিরমিচির শব্দ অনুভব করুন। এবার প্রাসাদের ভিতরে প্রবেশ করুন। বেডরুমে গিয়ে বিছানায় গা এলিয়ে আরাম করে শুয়ে পড়ুন। চারদিকে রিমঝিম বৃষ্টি হচ্ছে। আপনি বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন। জানালা দিয়ে বৃষ্টির কিছু ঝাপটা এসে গায়ে পড়ছে। আপনি গভীর এক প্রশান্তিতে তলিয়ে যাচ্ছেন। আপনি ভীষণ আরাম বোধ করছেন। এবার নিজেকে অটো সাজেশন দিন এভাবে: আমি এখন 1, 2, 3 পর্যন্ত গণনা করে চোখ খুলব, আর 4, 5 বলেই সম্পূর্ণ জেগে উঠব। এবার 1, 2, 3 বলেই আস্তে আস্তে চোখ খুলুন। 4, 5 বলেই জেগে উঠে মেডিটেশন ভঙ্গ করুন। কোনো চিন্তা নেই। এবারে আমরা একটি সহজ অনুশীলন করে দেখাবো। এর শিরোনাম দিতে চাই কোনো চিন্তা নেই। অর্থাৎ কিছু সময় বা কিছুক্ষণ সকল প্রকার চিন্তা থেকে মুক্ত থাকা। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। এবার মনের বাড়িতে প্রবেশ করুন। মনের বাড়ির বেডরুমে প্রবেশ করে গা এলিয়ে শুয়ে পড়ুন। এবার অন্তত 15 মিনিট সময় সকল প্রকার চিন্তামুক্ত থাকুন। 15 মিনিট সময় গণনার জন্য হাতের কাছে ঘড়ি বা মোবাইল রাখুন। এবার নিজেকে অটো সাজেশন দিন: আমি এখন 1, 2, 3 পর্যন্ত গণনা করেই 15 মিনিটের জন্য নিজেকে সকল প্রকার চিন্তা থেকে মুক্ত রাখব। এবার 1, 2, 3 বলেই 15 মিনিটের জন্য চিন্তামুক্ত থাকুন। অর্থাৎ আপনার দেহ মন সবই ঠিক আছে, কিন্তু দেহ ও মন সকল প্রকার কর্মশূন্য, চিন্তা শূন্য। মনোচিকিৎসা: শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। মনের বাড়ির হাসপাতালে প্রবেশ করুন। হাসপাতালের বেডে লম্বা করে শুয়ে পড়ুন। কল্পনার চক্ষুতে দেখুন আপনার মস্তিষ্কের মধ্য দিয়ে একটি স্বয়ংক্রিয় ডিভাইস ভিতরে প্রবেশ করছে। এই ডিভাইসটিকে আপনি একটি অতি ক্ষুদ্র ইলেকট্রনিক চিপ ভাবতে পারেন। এটি চোখে দেখা যায় না, তবে এটি শরীরের যে কোনো স্থান দিয়ে প্রবেশ করে রক্তের মধ্যেও হাঁটতে পারে। অথবা আপনার কল্পনায় যে রকম সুবিধা হয় এই ডিভাইসটিকে সেই রকম ভাবতে পারেন। এই ডিভাইসটি স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ শরীরে যেখানে যত সমস্যা আছে তা তাৎক্ষণিক নিরাময় করে রক্ত চলাচল বাড়াচ্ছে। সামগ্রিক সুস্থতায় ভূমিকা পালন করছে। ডিভাইসটি
মস্তিষ্কের মধ্য দিয়ে মগজে প্রবেশ করে মগজের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে মগজের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ ছিটিয়ে দিচ্ছে, যার কারণে মগজ ফ্ল্যাশ হয়ে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। অনুভব করুন আপনার মস্তিষ্ক একেবারেই হালকা, সজীব, প্রাণবন্ত মনে হচ্ছে। মগজের পর ডিভাইসটি নাক, মুখমণ্ডলের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। যেখানে যত ত্রুটি পাচ্ছে তা তাৎক্ষণিক নিরাময় করছে। রক্ত প্রবাহের দিকে গভীরভাবে নজর রাখছে। রক্ত প্রবাহ কম হলে তা তাৎক্ষণিক বাড়িয়ে দিচ্ছে। ডিভাইসটি এখন গলা দিয়ে বুকের ভিতরে প্রবেশ করছে। বুকের ভিতরে প্রবেশ করেই শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দনের গতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাৎক্ষণিক বিভিন্ন রাসায়নিক পদার্থ ছিটিয়ে দিচ্ছে, যার কারণে বুক ফ্ল্যাশ হয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। এবার 1, 2, 3 বলেই আস্তে আস্তে চোখ খুলুন। 4, 5 বলেই জেগে উঠে মেডিটেশন ভঙ্গ করুন। ক্ষমা। জীবন একটি জটিল সংগঠনের নাম। জীবনে চলতে ফিরতে কারণে অকারণে অনেকের সাথে ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি হতে পারে। সাময়িক এইসব দ্বন্দ্ব সংঘাত মিটে গেলেও অবচেতন মনে এর রেশ থেকে যায়। আজ থেকে ১৫০০ বছর আগে ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শত্রুকে ক্ষমা করো। তিনি শুধু মানবতা বোধই শিখাচ্ছিলেন না, বরং এ শতাব্দীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানও শিখাচ্ছিলেন। কারণ আজ গবেষণায় প্রমাণিত, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব, সংঘাত, জটিলতা ইত্যাদি হৃদরোগের ঝুঁকি বাড়ায়। একজন মনীষীও বলেছেন, শত্রুর জন্য আগুন যেন এত বেশি না হয় যাতে নিজের আগুনে নিজেই দগ্ধ না হতে হয়। তবে আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেই। তাই সর্বপ্রথম নিজেকে নিজেই ক্ষমা করতে হবে। আমাদের সকল ব্যর্থতা, অপ্রাপ্তির জন্য আমরা নিজের উপর নিজের অনেক রাগ, ক্ষোভ জমে আছে। আমরা জীবনে যা হতে চেয়েছিলাম তা হতে পারিনি। আমাদের চোখের সামনে আমাদের আশেপাশে কত লোক, কত বিত্ত, বৈভবের মালিক, অথচ আমাদের তেমন কিছুই নেই। এসব নানা কারণে আমাদের নিজেদের উপর নিজেদের অনন্ত ক্ষোভ, রাগ অবচেতন মনে জমা হয়ে আছে। আসুন আজ আমরা অনুশীলনের মাধ্যমে নিজেকেই নিজে ক্ষমা করে দিব। বড় একটি আয়নার সামনে দাঁড়ান। চোখ বন্ধ করে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। এবার চোখ খুলুন। এবার নিজেকে সম্পূর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, যেন অচেনা কাউকে দেখছেন। আপনার অভিব্যক্তির দিকে খেয়াল করুন। আপনার শৈশব, কৈশোরের কথা ভাবুন। কত উচ্ছল, প্রাণবন্ত ছিলেন, অথচ আজ আপনার উপর কত অনন্ত চাপ, কত প্রত্যাশা আপনাকে ঘিরে। নিজেকে নিজে বলুন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তোমার যা প্রাপ্তি তাতে আমি খুশি।
যেহেতু আমি জীবনকে ভালোবাসি, সেহেতু তোমার সকল প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুকেই আমি ভালোবাসি। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার আসুন আমরা আমাদের শত্রুদেরকে নিজেদের স্বার্থে ক্ষমা করে দিব। তাদের সকল নীচুতা, হীনতা, দীনতা, জটিলতা, সীমাবদ্ধতাকে করুণা করে আমরা তাদের ক্ষমা করে দিব। তবে সামনাসামনি নয়, অবশ্যই মেডিটেশনের মাধ্যমে মনের পর্দায়। তবে গড়পড়তা আমরা বাইরের মানুষ থেকে আমাদের কাছের মানুষ বা ঘরের মানুষের সাথেই সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করি। আমরা আসলেই সর্বদাই একটি মুখোশ পরে থাকি। বাহিরের মানুষের কাছে আমাদের আসল সত্তা প্রকাশ না হোক সে ব্যাপারে আমরা সর্বদাই সজাগ থাকি। কিন্তু ঘরের মানুষের কাছে আমাদের আসল সত্তা প্রকাশ পেলে আমাদের তেমন কোনো সমস্যা হয় না। তাই আমরা ঘরের মানুষের সাথে অথবা কাছের মানুষের সাথে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করি। অথচ কাছের মানুষের সাথে ভালো ব্যবহারের গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ তাদের সাথেই আমাদের জীবনের অধিকাংশ সময় কাটে। তাই প্রথমে ঘর বা পরিবারের লোকজনকেই ক্ষমা করে দিব এবং ক্ষমা চেয়ে নিব। আসুন আমরা সেই অনুশীলনটি করি। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। মনের বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করুন। পরিবারের যার সাথে বিরোধ তাকে কল্পনার চক্ষুতে অবলোকন করুন, যেন দুইজন পাশাপাশি বসে আছেন। কুশলাদি বিনিময়ের পর নিজেদের মধ্যে বিরোধের বিষয়গুলো আলাপ আলোচনা করুন। আপনার বক্তব্যগুলো তুলে ধরুন, তার বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন। আলোচনার শেষে দুজনের সকল বিরোধ মিটে গেছে সেই দৃশ্য অবলোকন করুন। এবার নিজেকে অটো সাজেশন দিন, এভাবে: আমি এখন 1, 2, 3 পর্যন্ত গণনা করেই চোখ খুলব, আর 4, 5 বলেই সম্পূর্ণ জেগে উঠব। এবার 1, 2, 3 বলেই আস্তে আস্তে চোখ খুলুন। 4, 5 বলেই জেগে উঠে মেডিটেশন ভঙ্গ করুন। এভাবে একদিন একজন করে আশেপাশে যতজনের সাথে বিরোধ আছে সবার সাথে এই মেডিটেশন অনুশীলন করুন। দেখবেন আপনার চারিদিকের মানুষের সাথে আপনার সম্পর্কের নাটকীয় উন্নতি হচ্ছে। বদ অভ্যেস ত্যাগ। মেডিটেশনকে এখন আমরা আমাদের বাস্তব জীবনে সরাসরি উপকারের উপলক্ষ হিসেবে ব্যবহার করব। অর্থাৎ মেডিটেশনকে আমরা প্রয়োজন প্রায়োগিক ক্ষেত্রে ব্যবহার করব। ধরুন আপনার মারাত্মক কোনো বদঅভ্যাস আছে, যেমন ধূমপান, মদ্যপান ইত্যাদি। আপনি শত চেষ্টা করেও এই বদঅভ্যাস ত্যাগ করতে পারছেন না। আসুন আমরা মেডিটেশনের মাধ্যমে এই বদঅভ্যাস পরিত্যাগ করি। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। মনের বাড়ির বেডরুমে প্রবেশ করুন। কল্পনার বিছানায় শুয়ে পড়ুন। আপনার চোখের সামনে নির্দিষ্ট দূরত্বে একটি বড় সাদা পর্দা টাঙানো আছে। এটিকে সিনেমা হলের পর্দার মতোই কল্পনা করুন।
অর্থাৎ আপনি একটি ছায়াছবি দেখছেন। প্রথমে আপনার ধূমপানের দৃশ্যটি হাজির করুন। ধূমপানের ফলে আপনার স্বাস্থ্যের কি কি ক্ষতি হচ্ছে বা হবে তা অবলোকন করুন। এই দৃশ্যটি পর্দার ডান দিক দিয়ে প্রবেশ করে বাম দিক দিয়ে আস্তে আস্তে বের হতে দিন। এবার বাম দিক দিয়ে আরেকটি সচল ছবি নিয়ে আসুন। এই ছবিটি আগের ছবির সম্পূর্ণ বিপরীত। এই ছবিতে দেখুন ধূমপান পরিত্যাগের ফলে আপনাকে কেমন আরো সজীব, প্রাণবন্ত, সুস্থ মনে হচ্ছে তা গভীরভাবে অবলোকন করুন। এই ছবিটি বাম দিক দিয়ে প্রবেশ করে ডান দিকে বের হয়ে আসতে দিন। সংশ্লিষ্ট বদ অভ্যেসটি সম্পূর্ণ পরিত্যাজ্য না হওয়া পর্যন্ত সময় পেলেই এই অনুশীলন করতে থাকুন। এভাবে যে কোনো বদঅভ্যাস, যেমন অতিরিক্ত রাগ, অহেতুক টেনশন ইত্যাদিও এভাবেই পরিত্রাণ পেতে পারেন। নিয়ম আগেরটাই। যেমন আপনি যদি অতিরিক্ত রাগী হন, তাহলে মনের বাড়িতে গিয়ে প্রথমে ডান দিক থেকে একটি ছবি নিয়ে আসুন। দেখুন নিজেকে যে আপনার অতিরিক্ত রাগের কারণে চারপাশের সকলের সাথে আপনার সম্পর্ক জটিল হচ্ছে। আপনি নিজেই বিভিন্ন সমস্যা তৈরি করছেন। এর কিছুক্ষণ পর বাম দিক থেকে আরেকটি ছবি আনুন যাতে আপনার রাগ বলতে কিছুই নেই। ফলে আপনার চারপাশের মানুষের সাথে আপনার সম্পর্ক কত সজীব, প্রাণবন্ত হচ্ছে। আপনাকে সবাই পছন্দ করছে। ইতিবাচক চিন্তা। মেডিটেশনে বিশ্বাস করা হয় ইতিবাচক চিন্তা ইতিবাচক ঘটনার জন্ম দেয়। এই জন্য যে কোনো ঘটনার, যে কোনো বিষয়বস্তুর যে কোনো ইতিবাচক দিকটাই সবসময় চোখের সামনে রাখা উচিত। ধরুন আপনি কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন। চাকরিটা বাস্তবে পেলে আপনার যে ধরনের অবস্থা হবে তার ছবি মনের ভিতর গেঁথে নিন। আপনি যদি ব্যবসায়ী হন, সবসময় মনের মধ্যে এমন একটি ছবি গেঁথে রাখুন যে আপনার ব্যবসা দিন দিন উত্তরোত্তর উন্নতি হচ্ছে। ক্রেতা বাড়ছে, ব্যবসার পরিধি বাড়ছে। এভাবে যে যে পেশায় আছেন সে পেশায় একটি উৎকর্ষের ছবি সবসময় মনের ভিতর ঝুলিয়ে রাখতে হবে। এখন একটি অনুশীলনের মাধ্যমে সেই ছবি ফুটে তোলার কাজ দেখাবো। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। মনের বাড়ির বেডরুমে প্রবেশ করুন। মনের বাড়ির বেডরুমে প্রবেশ করে আরাম করে শুয়ে পড়ুন। আপনি যে বিষয়ে উন্নতি চান বা আপনার প্রত্যাশিত অবস্থা চান তা মনের বাড়ির বেডরুমে সিনেমার পর্দায় খুব ধীর স্থিরভাবে প্রত্যক্ষ করুন। যেমন ধরুন আপনার একটি চাকরি দরকার। পর্দায় অবলোকন করুন আপনার চাকরি হয়ে গেছে। চাকরিটা হয়ে যাবার পর আপনার দেহ মনের একটি আলাদা আনন্দের অনুভূতি জেগে উঠেছে। চাকরি পেয়ে আপনি বাড়ির দিকে রওনা হচ্ছেন। পথে লোকজনের সাথে হাসি মুখে কথা বলছেন। আপনাকে অন্যরকম লাগছে। পুরো অনুভূতিটি গভীরভাবে পর্দায় লক্ষ্য করুন। সব সময় মনের ভিতর এই ছবিটি গেঁথে রাখুন। কথার শক্তি। পূর্বেই আমরা বলেছি কথার বা শব্দের এক বিরাট শক্তি আছে। শুধু একটি শব্দ বা একটি বাক্যের উচ্চারণ আপনার ভিতরের শক্তিকে অসম্ভব নাড়িয়ে দিতে পারে।
শুধু কিছু শব্দ বা বাক্য উচ্চারণ আপনাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে। কাজেই মেডিটেশনে কথার শক্তি খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন দেখি কথার শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। মনের বাড়ির ড্রয়িং রুমে বা বেডরুমে বসুন। এরপর নিজেকে অটো সাজেশন দিন। বলুন, এখন আমি 1, 2, 3 পর্যন্ত গণনা করব। এরপর আমি যা বলবো তা আমার দেহ, মন, আত্মা সম্পূর্ণ পালন করবে। এখন 1, 2, 3 বলেই বলুন, আজ সারাদিন আমি সকল দুশ্চিন্তা থেকে মুক্ত থাকব। 4, 5 বলেই মেডিটেশন ভঙ্গ করুন। বাক্যটি আপনি আপনার সুবিধা মোতাবেক বলতে পারেন। এটা হলো এক অদৃশ্য শক্তিকে কাজে লাগানো। যাদের অনিদ্রার সমস্যা আছে তারাও আলফা লেভেলে গিয়ে নিজেকে অটো সাজেশন দিয়ে বলতে পারেন, আর কিছুক্ষণের ভিতরে আমি গভীর স্নিগ্ধ ঘুমে তলিয়ে যাব। শুধু অনিদ্রাই নয়, বরং যে কোনো সমস্যায় আপনার চাহিদা মতো কথার শক্তি ব্যবহার করতে পারেন। তবে কথার শক্তির সব সারমর্ম নিয়ে মনোবিদরা একটি বাক্য তৈরি করেছেন। Every day, in every way, I am getting better and better. অর্থাৎ দিন দিন প্রতিদিন প্রতি বিষয়ে উন্নতি করছি। এই বাক্যটি দিনে যতবার ইচ্ছা ততবার বলতে পারেন। উচ্চারণ করে অথবা মনে মনেও বলতে পারেন। বুদ্ধি পরামর্শ। মেডিটেশনকে জীবনের ব্যাপক ক্ষেত্রে ব্যবহার করা যায়। শলা পরামর্শ তেমনই একটি বিষয়। দৈনন্দিন জীবনে আমাদেরকে অনেক সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আমাদের সব সিদ্ধান্ত সঠিক হয় না। সঠিক সিদ্ধান্তের জন্য প্রয়োজনে অন্য কারো সাথে, বিশেষ করে বুদ্ধিদীপ্ত কোনো ব্যক্তির সাথে পরামর্শ করা দরকার। ঠিক সেই পরামর্শটি করব আমরা মেডিটেশনের সাহায্যে কাল্পনিক ব্যক্তির সাথে। কাল্পনিক ব্যক্তির মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা থাকবে। চলুন এবার আমরা তার অনুশীলন করি। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। আরাম করে বসুন অথবা আরাম করে শুয়ে পড়ুন। মনের বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করুন। কল্পনায় দুজন পরামর্শক, যার একজন নারী একজন পুরুষ দুই দিকে বসবে। আপনি মাঝামাঝি বসবেন। পরামর্শকারী আপনার পরিচিত হতে পারেন, আবার নাও হতে পারেন। তবে হতে পারে আপনার পছন্দের কোনো নায়ক, নায়িকা, মডেল অথবা পেশাদার কেউ। যাকে আপনার ভালো লাগে তাকে কল্পনা করুন। আপনার সংশ্লিষ্ট সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা করুন, তাদের কাছে সমস্যার সমাধান চান। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসুন। এবার 1, 2, 3 বলে আস্তে আস্তে চোখ খুলুন। 4, 5 বলে জেগে উঠে মেডিটেশন ভঙ্গ করুন। তাৎক্ষণিক চিকিৎসা বা সমাধান। মেডিটেশন যখন আমরা ভালোভাবে আয়ত্ত করতে শিখব বা দীর্ঘদিন অনুশীলনের মধ্যে রাখব, তখন আমরা অনেক চমকপ্রদ বা অলৌকিক কিছু ঘটতে দেখব। তাৎক্ষণিক চিকিৎসা তারই একটি অংশ। যেমন ধরুন, কোনো এক কারণে
আপনার বাম পা ব্যথা করছে। আপনি আছেন বাহিরে কোথাও। আপনার দ্বারা এই মুহূর্তে কোথাও মেডিটেশনের জন্য বসে 15 থেকে 20 মিনিট সময় ব্যয় করে অটো সাজেশন দিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। কিন্তু আপনার এখনই আরোগ্য দরকার। কাজেই এখনই নিজেকে অটো সাজেশন দিন, আমি এখন 1, 2, 3 পর্যন্ত গণনা করব আর সাথে সাথে আমার বাম পায়ে ব্যথা কমতে শুরু করবে এবং আমি আরাম বোধ করতে শুরু করব। বিশ্রাম, শুধু বিশ্রাম। মেডিটেশনের বিশ্রাম জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিটেশনের মূল চেতনাই হলো মানসিক বিশ্রাম। এবার আমরা একটি অনুশীলন দেখাবো যেখানে শুধু বিশ্রাম আর বিশ্রাম। আমরা পূর্বেই বলেছিলাম মনের বাড়িতে ম্যাসাজ পার্লারও থাকবে। সেখানে একজন সেবক নিয়ে আসুন যে আপনার সারা শরীর ম্যাসাজ করে দিবে। আপনি মহিলা হলে আপনার ম্যাসাজকারীও মহিলা হবেন, আর পুরুষ হলে ম্যাসাজকারীও পুরুষ হবে। এর ভিন্ন হলে মূল উদ্দেশ্য অন্যদিকে কনভার্ট হয়ে যাবে। মনের বাড়ির ম্যাসাজ পার্লারে প্রবেশ করুন। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। এখন মনের বাড়ির সেই ম্যাসাজ পার্লারে প্রবেশ করুন। কল্পনায় আপনার সেবক বা সেবিকাকে এক নজর দেখে নিন। সেবক বা সেবিকা আপনার মাথা থেকে পা পর্যন্ত ম্যাসাজ করে দিচ্ছে আর আপনি গভীর প্রশান্তিতে তলিয়ে যাচ্ছেন। বিশ্রামের আরো একটি অনুশীলন আমরা দেখব। চলুন তা দেখে নেই। শ্বাস প্রশ্বাসের সাথে মিল রেখে 100 থেকে 1 পর্যন্ত গণনা করে আলফা লেভেলে আসুন। মনের বাড়ির বেডরুমে লম্বা করে শুয়ে পড়ুন। জানালা দিয়ে আপনার প্রিয় ফুলের সুঘ্রাণ আসছে আর বাহিরে অঝরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির শব্দ আপনার ভীষণ ভালো লাগছে। আপনি গভীর আরাম বোধ করছেন। মেডিটেশন গভীর সাধনার বিষয়, নিয়মিত চর্চার বিষয়। নিয়মিত চর্চা করলে এর গভীরে যাওয়া যায়। মাঝে মধ্যে টুকটাক চর্চা করলে এর কোনো ফল পাওয়া যায় না। আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে হলে আপনাকে দৃঢ় হতে হবে। প্রতিদিন সময় করে 30 মিনিট অথবা একেবারে না পারলেও অন্তত 15 মিনিট সময় মেডিটেশনের জন্য ব্যয় করতে পারেন। প্রথম প্রথম আপনার যুক্তিবাদী মন বলবে এগুলো সবই আজগুবি, কিন্তু এই চর্চা অব্যাহত রাখলে মস্তিষ্ক ধীরে ধীরে এর গভীর বোধগুলো রপ্ত করতে সক্ষম হবে। তখন আপনি মেডিটেশন করে মেডিটেশনের সহজাত আনন্দ পাবেন। আপনার জীবন সুন্দর, শুভময় ও ইতিবাচক হোক। মিশন ডিজিটাল। মিশন ডিজিটাল শেলটেক সিয়েরা ভবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা 1205।